মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে একাধিক রোগীর শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগীকে নিয়মমাফিক ইনজেকশন দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। রোগীদের দাবি, ইনজেকশন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের মধ্যে অস্বস্তি, দুর্বলতা এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উদ্বেগ এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ক্ষোভে ফেটে পড়েন রোগীদের আত্মীয় পরিজনরা। তাঁরা চিকিৎসা ব্যবস্থার যথাযথ তদন্ত এবং ঘটনার প্রকৃত কারণ জানার দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসন এবং পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজিত আত্মীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে ইনজেকশন দেওয়া এবং রোগীদের শারীরিক অবস্থার অবনতির মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। আমি অনেক সুস্থ ছিলাম, আমি হেঁটে বেড়াচ্ছিলাম। তারপর 4টার পর ইঞ্জেকশন করলে, ইঞ্জেকশন 10 মিনিট সুস্থ ছিলাম। তারপরে আমি এখানে বসে বসে মোবাইল দিচ্ছি, আমি সুস্থ আছি, মোবাইল আছি। তারপরে একই সঙ্গে আমরা 3টে ছেলেকে এমন কাঁপুনি ধরেছে, 6-7 জনা মিলে চেপে ধরেও পারছি না। আচ্ছা, বড় বড় করে এমন দিচ্ছে জ্বালা আর করছে, আমরা শুনলে এমন জ্বালা করছে। কে ইনজেকশন দিয়েছিল? নাসরা হ্যাঁ, নাসগালা কি রোগ হয়েছিল তোমার? রোগ আমার ঠান্ডা জ্বর। ঠান্ডা জ্বর? কিছু যদি বলতে যাচ্ছি, ডাক্তার বলছে এসো কেন, চলে যাও। নার্সগুলো বলছে সরকারি রক্ত বেরিয়ে যাচ্ছে, তুলো চাইছি, কেন এসছো, এত তাড়াহুড়ো করছো তো, নার্সিং হোমে চলে, এখানে কেন এসছো, বাড়ি চলে যাও। একটা কথা শুনে না, সরকারি মাছ ডাকছি, ওখানে ডাকছি, কেউ যদি গার্জেন যাচ্ছে ডাকতে, কিসের জন্য এসছেন আপনারা, সিরিয়ান আমি আসছি। কেউ ছিল না এখানে, সব ওদিকে ছিল। একটুও চিকিৎসা ভালো করছেন। বাড়ি কোথায়? আমার হিরানন্দনপুর বাড়ি। হ্যাঁ, হিরানন্দনপুর। তোমার নাম কি? রুবেল শেখ। আমি অনেক সুস্থ ছিলাম। ইনজেকশনের আগে ভালো ছিল? অনেক ভালো। ইনজেকশনের পরে বাড়ি হয়েছিল সবার? আমার ইনজেকশনের একসঙ্গে 1 মিনিটও 19-20 হয়নি, একসঙ্গে হ্যাঁ, 10 মিনিট পরে। আমাকে না লাগে সহ্য হচ্ছে না, তাহলে ওকে আগে হবে কি আমাকে পরে না, একসঙ্গেই হচ্ছে। এটাকে দেখতে কিছু বুঝতে পারছি না। কি হয়েছিল? শরীর কাঁপছিল, ওরা সব সুস্থ ছিলাম, ইঞ্জেকশনটা করে শরীর কাঁপছে, চাদর ফাদর বেড়ে যায়। কে ইনজেকশন দিয়েছে? নার্সে? কিসের ইনজেকশন দিয়েছে বলতে পারবো না। একবারে 2টো ইঞ্জেকশন দিয়েছে, কিনা ইঞ্জেকশন সবাইকে দিয়েছে? সবারই হয়েছিল। কখন দিয়েছিল? 4টে 4:30 দিকে। এখন কেমন লাগছে? এখন একটু সুস্থ হয়। আচ্ছা, কি অসুখ ছিল তোমার? এমনি ঠান্ডা জ্বর। বাড়ি কোথায়? বাড়ি মহলদার পাড়া। তোমার নাম কি? তোমার নাম? জুয়েল শেখ। সবারই কি অবস্থা? সবার একটু একটা পুরোটাই হয়েছে। যুবক ছেলে, 18-17 বছরের ছেলে, তার অবস্থা খুব খারাপ। আপনারা গিয়ে দেখুন, আপনারা মিডিয়ার মাধ্যমে যান, দেখুন ডাক্তার বলছে যে আমরা কিছু জানি না, নার্সরা বলছে আমরা আমাদের দায়িত্ব করে না, আমরা কিছু করতে পারবো না। আপনারা ডাক্তারবাবু বলছে আপনারা বাইরে গিয়ে আপনারা বাইরে গিয়ে কথা বলুন। আমরা কাকে বলবো? আমরা গরিব মানুষ, এখানে গরিব বলেতে এই সরকারি হসপিটালে ভর্তি আছে। এখন যে বাচ্চাটার অবস্থা, গরিব মানুষ কোথায় পাবো অত টাকা পয়সা, তাকে রেফার করছে। তার দায়িত্বটা কে নিবে? কোন পরিবার নিবে? কোন ডাক্তার নিবে? কোন নার্স নিবে? সরকারের কাছে কি আমাদের কোনো মূল্য নেই গরিব মানুষের? আমরা সরকারকে এটাই বলতে চাই, সুপারিনটেন্ডেন্টকে বলতে চাই, আপনি কি ধরনের ওষুধ চালাচ্ছেন? যেই রকমের অবস্থা হচ্ছে পেশেন্টদের, ইনজেকশন গরম করে প্রত্যেকটা পেশেন্ট মরার মতো অবস্থা। প্রায় 16-17 জনের বেশি, আরো বাইরেও আছে। হ্যাঁ, এরকমই ভাবে। আর ইনজেকশন একটা কথা, একটা ইনজেকশন করে রিয়াকশন করে যে মানুষ মরে যাবে, চরম ভাবে 104 জ্বর, মাথার চক্কর।